আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমাদের পার্ট 2। তো দশম অধ্যায়ের অর্থাৎ দূরত্ব উচ্চতা অধ্যায়টার পার্ট 2 টা করার আগে বা পর্ব 2 টা করার আগে আমাদেরকে পর্ব 1 যে ক্লাসটা আছে ওইখানে আমরা বেসিক নিয়ে আলোচনা করছিলাম। ভূরেখা, উর্ধ্বরেখা, উন্নতিকোণ, অবনতিকোণ, তারপর সমকোণী ত্রিভুজ, তারপরে গিয়ে এখানে তোমার লম্বভূমি অতিভুজ চিহ্নটা আমরা বুঝছিলাম। তারপরে এই যে লতিভূতি লঘু দিয়ে যে 3টা সূত্র, তারপর পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের একটা সূত্র শিখছিলাম। এই কয়েকটা জিনিস তোমাকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, ঠিক আছে? এগুলো যদি ক্লিয়ার থাকে তারপর অধ্যায়টা অ্যানালাইসিস করছিলাম যে এখানে 3 ধরনের ম্যাথ আছে, 3টা টাইপে আমি ভাগ করে দিছি। হ্যাঁ, তো আজকে আমরা টাইপ 1টা করব। টাইপ 1 এ কয়টা অঙ্ক আছে? 3টা বা 4টা, এগুলো করব, ঠিক আছে? তো দেখো এটা 2026 সালের বই। যাদের কাছে 2025 বা এর আগের বই আছে ওরা একটু মিলাই নিও আর কি। কোশ্চেন সেম, খালি 5, 6, 7 এর জায়গায় ধরো সিরিয়ালটা উল্টাপাল্টা আছে, হয়তো বা 8, 9, 10 এরকম করে আছে, ঠিক আছে? এক সেকেন্ড। আচ্ছা, তো খেয়াল করো, কিছু বেসিক কথা বলিনি। আমরা যে লঘিভূতি লঘু সূত্রটা পড়াইছিলাম মনে আছে? একটু 1 মিনিটে আবার মনে করাই দিচ্ছি। দেখো, অবশ্যই কি মনে রাখবা, সমকোণী ত্রিভুজ হইতে হবে। কি বলছি? আমরা যে লঘিভূতি লঘু সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে অবশ্যই সমকোণী ত্রিভুজ হইতে হবে। যেমন এটা একটা সমকোণী ত্রিভুজ, সোজা হয় নাই, তোমরা স্কেল দিয়ে আঁকলে বা হাত দিয়ে আঁকলে আরো ইজি হবে। আমি কম্পিউটারে রাখতেছি তো এই জন্য হয়তো একটু ব্যাকা হচ্ছে আর কি। তো খেয়াল করো, দুটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তো সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা লঘিভূতি লঘুটা অ্যাপ্লাই করব। এখন দেখো কখন সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমি যদি তোমাকে জাস্ট কিছু কনসেপ্ট বলি, এগুলো একটু বোঝার ট্রাই করো। তোমাকে যদি কোনো সমকোণী ত্রিভুজে যে কোনো একটা থিটা বা কোণ দিয়ে দেয়, মনে করো যে কোনো সাইডে এখানে ধরো একটা কোণ দিয়ে দিছে, ঠিক আছে? থিটা ধরো এটা 20 ডিগ্রি, 30 ডিগ্রি, যে কোনো কিছু। এরপর ধরো এই 3টা বাহু আছে না, 3টা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু বলে দিছে। ফর এক্সাম্পল ধরো এটা বলে দিছে 5 মিটার। তোমাকে যদি এরকম একটা কোণ, 3টা কোণের মধ্যে যে কোনো একটা কোণ এবং 3টা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু বলে দেয়, তাইলে তুমি অপর 2টা কোণের বাহুর মধ্যে যে কোনো একটা বাহু বের করতে পারবা। কি বলছি বুঝছো? আবার বুঝাচ্ছি, দেখো। মনে করো এই যে 3টা কোণ আছে না সমকোণী ত্রিভুজের, এই ত্রিভুজটার কথা বলতেছি। তো এখানে ধরো এই কোণটা দেওয়া আছে, এই কোণটা একটা কোণ দেওয়া আছে না, ধরো 30 ডিগ্রি বলে দিছে। এখন একটা কোণ যদি বলি দেয় এবং যে 3টা বাহুর মধ্যে যদি যে কোনো একটা বাহু বলে দেয়, ধরো এটা বলে দিল 20 মিটার, তাইলে আমি বাকি 2টা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু বের করতে পারবো। নিয়ম আছে, কেমনে বের করবো ওটা আমি শিখাবো, ঠিক আছে? তোমাকে জাস্ট এতটুকু জানতে হবে যে যে কোনো একটা সমকোণী ত্রিভুজে যদি আমার যে কোনো একটা কোণ দেওয়া থাকে এবং যে কোনো একটা বাহু দেওয়া থাকে, তাইলে আমি অপর যে বাহুটা দেওয়া আছে ওইটা বাদে আরো 2টা বাহু থাকে না, ওই 2টা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু বের করতে পারবো। এতটুকু আশা করি বুঝছি, ঠিক না? এবার আসো আমরা অঙ্ক করি। দেখো এখানে কথাগুলো আমাকে বুঝতে হবে। অঙ্কগুলো করার সময় অনেক সোজা অঙ্ক, তোমাকে জাস্ট কিছু জিনিস মাথায় রাখতে হবে, এই পড়াগুলো বুঝতে হবে, বুঝি চিত্র আঁকতে হবে। এই চিত্রটা আঁকছো মানে তুমি অঙ্ক পাচ্ছো, শেষ। দেখো বুঝাই। একটি মিনার, মিনার মানে চিনো? ওই যে মিনার বলে না, বিভিন্ন এলাকায় মিনার টিনার থাকে, যে ধরো এরকম মিনার থাকে না, বিল্ডিং টাইপের বা স্তম্ভ টাইপের মিনার, ঠিক আছে? তো একটি মিনার মনে করো, মিনারের পাদদেশ থেকে, পাদদেশ মানে কি? নিচের যেটা আছে, মনে করো একটা গাছ বলছে, গাছের পাদদেশ মানে একদম নিচের জায়গাটা, অথবা একটা লাঠি বা খুঁটি বলছে, খুঁটির পাদদেশ মানে কি? একদম নিচের যেটা আছে এটা। তো পাদদেশ মানে বুঝছি, মিনার মানে বুঝছি, তারপর কি শীর্ষ মানে কি? শীর্ষ মানে একদম উঁচুর বিন্দুটা, ঠিক আছে? তো এই কয়েকটা ওয়ার্ড কি আমরা বুঝছি বলো? বুঝছি আশা করি, ঠিক না? এবার আসো কোশ্চেনটা আবার পড়ি আমরা। একটি মিনার, তাইলে আগে একটা মিনার আঁকি। ধরো কথার কথা এটা হচ্ছে একটা মিনার, ঠিক আছে? একটি মিনারের পাদদেশ থেকে, মানে এই যে পাদদেশ, পাদদেশ কোনটা? এই যে দেখো নিচের এটা মনে করো পাদদেশ, ঠিক আছে? একটি মিনার, ধরো এটার নাম আমি দিলাম এ বি। বুঝছি এতটুকু? একটি মিনারের পাদদেশ থেকে, পাদদেশ মানে এই যে বি থেকে কিছু দূরে, বি থেকে ধরো ধরলাম এই কিছু দূরে, এই দিকতে আগে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই কিছু দূরে একটা স্থানে, কোন স্থানে আমি জানি না, আমি অ্যাজিউম করে নিচ্ছি এটা ধরো একটা স্থান যেটার নাম হচ্ছে সি, সি বিন্দুতে, হ্যাঁ? কিছু স্থানে মিনারটির উন্নতি কোণ 30 ডিগ্রি। উন্নতি কোণ মানে কি বলছিলাম ভাই? উপরের দিকে, মিনারের সাথে কোণ, তাহলে মিনারের সাথে উপরে 30 ডিগ্রি। উন্নতি কোণ মানে কোথায় হবে বলো? এখানে। অবনতি হলে এখান দিয়ে দিতাম, ঠিক আছে? এবার দেখো মিনারটির উচ্চতা, মিনার আমরা কোনটা ধরছি বলো? এবি না? তাহলে মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব, এই দেখো মিনার থেকে এই স্থানের দূরত্ব কত, এটা আমাকে বের করতে বলছে, বুঝছো?
এটা হচ্ছে কোশ্চেন। তোমাকে এই কোশ্চেনটা পড়ে ফার্স্টে এরকম চিত্র আঁকতে হবে। আবার বুঝে দেখো, একটি মিনার, এই যে একটি মিনার এ বি, ঠিক আছে? মিনারের পাদদেশ মানে এই যে বি বিন্দু থেকে কিছু দূরে একটা স্থানে গেলাম, সি স্থানে। এই কিছু দূরে গিয়ে একটি স্থানে মিনারের শীর্ষ উন্নতিকোণ, তাহলে এখান থেকে মিনারের শীর্ষের দিকে মানে উঁচুর দিকে উন্নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আঁকলাম। এবার বলছে মিনারটি উচ্চতা 26 মিটার। মিনারটি উচ্চতা মানে মিনারটা ধরছিলাম এ বিটা হচ্ছে ধরো 26 মিটার উচ্চতা। এবার বলছে মিনার থেকে ওই স্থান, কোন স্থান? ওই যে বললো না মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে, তাহলে মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটা স্থানে সি বিন্দুতে গেছিলাম, তাইলে এই যে মিনার থেকে এই স্থানটার অর্থাৎ বি সি এর দূরত্বটা আমাকে বের করতে বলছে, বুঝছো? এখন দেখো তুমি কি বুঝতেছো ভাই, আমি তোমার কিছুক্ষণ আগে বুঝলাম কি, যে কোনো একটা সমকোণী ত্রিভুজে যদি একটা কোণ এবং একটা বাহু দেওয়া থাকে, তাহলে অপর দুইটা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু বের করতে পারবো না? পারবো। এই যে দেখো একটা কোণ 30 ডিগ্রি বলে দিছে আর একটা বাহু বলে দিছে, তাহলে কি এটা বের করার নিয়ম আছে? আছে। কেমনে বের করবো এটা জানো না, সমস্যা নাই না জানলে, বাট বুঝছো তো আশা করি, বুঝছো না? হ্যাঁ বুঝছো। এবার দেখো লিখবো কেমনে, আমরা ফার্স্টে চিত্রটা আঁকছি না, এটার জন্য কিছু কথা লিখতে হবে, ঠিক আছে? একটু দাঁড়াও। তো খেয়াল করো, ফার্স্ট অফ অল কথাগুলো কিভাবে লিখবো, তুমি তোমার মতো বানাই লিখবা, বাট হালকা পাতলা কিছু লেখো। যেমন দেখো একটি মিনারের পাদদেশ থেকে, তাহলে লিখবা কি, যে ধরি একটি মিনার এ বি এর পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থান বলছে না, তাহলে কিছু দূরে এই স্থানটাকে আমরা সি বিন্দু ধরছিলাম, কিছু দূরে সি বিন্দুতে মিনারটির উন্নতিকোণ 30 ডিগ্রি। প্রশ্ন দেখি দেখি লিখছি, কেমনে লিখছি আশা করি বুঝছো। যে বিন্দুগুলো এবিসি ধরছি যে এগুলো সহ লিখলাম আর কি। তারপর কি, এখানে দেখো মিনারটির উচ্চতা মানে কি, এবি না, এবি সমান সমান 26 মিটার। বের করতে হবে কি ওই স্থানটির দূরত্ব মানে বিসি। সুতরাং বিসি সমান সমান কত, এটা বের করতে হবে। এই এতটুকু ফার্স্টে কথা লিখে নিলাম মানে চিত্র অনুসারে। এবার দেখো কি করবা, এখান থেকে এই জিনিসটা বের করব। কেমনে বের করব, এই অধ্যায়ে আমাদের এরকম চিত্র আঁকবো, কথা লিখবো, এরপর লঘিভূতি সূত্র অ্যাপ্লাই করব, শেষ। তো দেখো ত্রিভুজ এটার নাম কি বলতো, এ বি সি অথবা এ সি বি। আমরা সিরিয়াল অনুযায়ী লিখি যে ত্রিভুজ এ বি সি এ। আমরা লঘিভূতি সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো এখানে থিটা কোনটা, এই যে এটা 30 ডিগ্রি, তাইলে 26 মিটার যে দেওয়া আছে এটা কি লম্বভূমি না অতিভুজ? আমরা শিখছিলাম কি বলতো, কোণের বিপরীতে যেটা আছে ওটা হচ্ছে যে লম্ব। তাহলে যে 26 মিটার দিয়ে দিছে এটা এখন লম্ব, বুঝছি না এতটুকু? বুঝছি। তাহলে দেখো লম্ব দিয়ে দিছে, তাহলে এটা কি ভূমি। তাইলে এবার তুমি আমাকে বলবা লম্ব আর ভূমি নিয়েই লতিভূতি লঘুর মধ্যে কি সূত্র আছে? আমরা কি শিখছিলাম, সাইন মানে হচ্ছে যে লতি, লতি মানে কি ছিল, আচ্ছা লম্ব ছিল আর অতিভুজ ছিল। কজ মানে কি ছিল, ভূতি, ভূতি মানে কি ছিল, ভূমি আর অতিভুজ, ঠিক আছে। টেন মানে কি, লঘু, লঘু মানে ল, ভূ মানে ভূমি, লঘু। এগুলো হচ্ছে শর্টকাট আর কি সূত্রগুলো মনে রাখার। তো দেখো আমার এখন ফার্স্টে দেখতে হবে কি কি দেওয়া আছে বা কি কি বের করতে হবে। আমার কোন দেওয়া আছে, ঠিক আছে। এবার বাহুর মধ্যে লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে, মানে আমার লম্ব আর ভূমি নিয়ে কাজ। এবার বলবা যে কোন সূত্রে লম্ব ভূমি আছে। দেখো লতি লম্ব অতিভুজ, তাহলে লম্ব ভূমি নাই। ভূতি এখানেও লম্ব ভূমি নাই। লঘু এখানে হচ্ছে লম্ব ভূমি দুইটাই আছে, তাহলে এটাই আমি ব্যবহার করব। এখানে এবার লিখবো ত্রিভুজ এবিসি এ টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি, বা টেন থিটা মানে কত বলো, থিটা হচ্ছে এখানে 30 ডিগ্রি লিখলাম। লম্ব মানে কত ভাই, এই যে লম্ব মানে হচ্ছে যে এবি লিখলাম। ভূমি মানে কত, বিসি, বা টেন থার্টির মান কত, এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে এই চারটা, বুঝছো। আমি কিছুক্ষণ পরে এই অঙ্কটা করার পর ওই চারটার একটু শর্টকাট তোমাকে বুঝাবো, টেনশন নিও না। তো দেখো টেন থার্টি মানে হচ্ছে 1/√3 সমান সমান এবি এর মান কত 26, বিসি এর মান কত তুমি জানো না, বিসিটাই বের করবা, ঠিক না? তাহলে এবার দেখো আর গুণন করো একটু।
এই যে দেখো অনেকে হচ্ছে 8 গুণন বা বেসিক এই জিনিসগুলাই জানো না, ঠিক আছে? তোমার এই অধ্যায়গুলো পারতে হলে এগুলো একটু ভালো জানতে হবে, বেসিকগুলা। তো দেখো এবার কি করবা, বা 8 গুণন কেমনে করে, এই যে খেয়াল করো, আড়াআড়ি যে দুটা আছে, এই দুটা আছে, এরপর অপর সাইডে দেখো এই দুটা আছে। তাহলে তুমি কি করবা, এই দুটা গুণ করবা। কোনটা আগে গুণ করবো, যে কোনো একটা করলে হয়, বাট আমাদের সুবিধার্থে বিসি আমরা বের করবো, এই জন্য বিসি গুণ 1, এই দুটা গুণ করলে বিসি হয়, যেটা বের করবো ওটা আগে লিখে ফেলবো। বিসি সমান সমান √3 গুণ 26, এটা করতে হবে। আচ্ছা আমার ক্যালকুলেটারের রুট আছে নাকি একটু দেখতে হবে। কিরে, আচ্ছা ওয়েট একটা সেকেন্ড। আচ্ছা তো পিসির কম্পিউটার হচ্ছে যে আমার ক্যালকুলেটারটাতে একটু সমস্যা, আমি হাতে ক্যালকুলেটার নিয়ে বসছি দেখো। তো এবার বিসি বের করতে হবে না, বা বিসি সমান সমান √3 গুণ 26 তুমি ক্যালকুলেটারে মারো, ঠিক আছে? দেখবা যে 45.0333329 অনেকগুলা পাবা। তো তুমি কি করবা, ফার্স্ট 3 ডিজিট লিখবা অথবা 2 ডিজিট লেখো, তোমার ইচ্ছা, ঠিক আছে? এতটুকু পর্যন্ত লিখলা, অথবা তুমি এখানে 45.0 আছে তো 03 তো চাইলে তুমি 45 ব্র্যাকেটে প্রায় লিখে দিতে পারো, ঠিক আছে? যেটাই লেখা হবে, কি বলছি বুঝছো? যেটা ইচ্ছে সেটা লিখতে পারো তুমি। 45 ধরো আমি 033 এ লিখলাম আমার ইচ্ছা। তাহলে সুতরাং এবার ফাইনাল অ্যান্সারটা লিখি দাও। কি চাইছে, মিনার থেকে ওই স্থানটির দূরত্ব। তাহলে লিখবা সুতরাং মিনার থেকে ওই স্থানের দূরত্ব 45 মিটার। তুমি যদি এটা বুঝো যে এখানে 45.03, তো দেখো যদি 45.3 থাকতো 35, তাহলে কিন্তু তুমি 45 লিখিও না, দরকার নেই, এটা একটু বেশি কমাই ফেলতেছো। 03 তো 45.03, এটা অলমোস্ট 45-এর কাছাকাছি। তো এটা থাকলে 45 লিখলে একটু সমস্যা হইলেও হইতে পারে, অনেক স্যারে বলতে পারে, বাট এরকম যদি থাকে 03, মনে করো 17.002, এটারে তুমি প্রায় 17 লিখতে পারবা, অথবা মনে করো 17.09 অথবা 0304 এগুলারও লিখতে পারবা। কিন্তু 17.8 এটারে তুমি 17 লিখতে পারবা না, কারণ এটা প্রায় 17 না, এটা হচ্ছে প্রায় তুমি 18 লিখতে পারবা, বুঝছো? কারণ 17.8টা হচ্ছে 18 এর কাছাকাছি। আচ্ছা যাই হোক, এই কয়েকটা বেসিকগুলো তোমাদের থাকতে হবে। আমরা যারা অঙ্কের দুর্বল, মূলত এই বেসিকগুলো আমরা কম জানি, এই জন্যই দুর্বল, ঠিক আছে? তো এটাকে যদি আমি এখন 45 ব্র্যাকেটে প্রায় লিখি, তাহলে ওই স্থানের দূরত্ব 45 মিটার, এটাই অ্যান্সার। বুঝছি আশা করি, ঠিক না? এগুলো বেসিক কথাবার্তা ছিল। তো এই অঙ্কটা ক্লিয়ার আমাদের, আশা করি ক্লিয়ার। এবার পরের অঙ্কে যাই আমরা। দেখো, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, আচ্ছা ওয়েট, তোমাদেরকে বলছিলাম কি ওই চারটা দেখাবো, দাঁড়াও। আচ্ছা চারটা আমি ক্লাসের শেষে দেখাবো, ঠিক আছে? আমি অ্যাজুম করতেছি তোমরা চারটার মানগুলো, অর্থাৎ sin30, sin60, tan30, tan60 এই মানগুলো আশা করি ভালো মতো জানো। তোমার এগুলো জানতে হবে, না জানলে সমস্যা নেই, আমি ক্লাস শেষে লাস্টে 5 মিনিট তোমাকে ট্রিক শিখিয়ে দিব কেমন ওগুলো সহজে মুখস্থ রাখতে পারবা বা মনে রাখতে পারবা। দেখো 6 নাম্বার অঙ্ক, তুমি যদি ভাই 5 পারো 6ও পারবা। দেখো আমরা এই কোন টাইপ করতেছিলাম এখন বলো তো, টাইপ 1 না? এখানে কিন্তু আমরা কি করতেছি, এই যে টাইপ করে, একটু দাঁড়াও, তো খেয়াল করো আমরা এখানে কি করতেছিলাম, টাইপ 1। টাইপ 1 এর মধ্যে কি ছিল মনে আছে, যে একটা কোণ থাকবে, তারপরে একটা মান থাকবে। তো এখানেও দেখো সেম, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার, একটা মান 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটি উচ্চতা নির্ণয় করো। এই যে একটা কোণ, একটা মান দেওয়া আছে। এবার ফার্স্ট কাজই আমাদেরকে কথাটা পরিচিত রাখতে হবে। দেখো একটি গাছ, তো একটা গাছ আগে ধরো, এটা একটা গাছ, গাছের নাম দাও এবি, যে কোনো কিছু দিতে পারো। বিসি দাও, একটি গাছের পাদদেশ থেকে, তাহলে এই পাদদেশ মানে কি নিচের বিন্দু থেকে, এই যে পাদদেশ থেকে 20 মিটার দূরে, ধরো পাদদেশ থেকে এইদিকে এই যে যাচ্ছে যাচ্ছে 20 মিটার দূরে, ঠিক আছে? 20 মিটার দূরে একটা বিন্দু ধরো সি বিন্দু, তাহলে এটা কত, এই যে 20 মিটার, ঠিক আছে? তুমি এই জিনিসটা এইভাবে ব্র্যাকেটটা না দিলেও হবে, তুমি যদি নিচে দিয়ে শুধু 20 মিটার লেখো তাও এটা স্যাররা বুঝে নিবে, ঠিক আছে? 20 মিটার 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে,
গাছটির চূড়ার উন্নতিকোণ। ভূতলে কোনো বিন্দুতে মানে এই যে ভূমির একটা বিন্দু থেকে গাছটির চূড়ার উন্নতিকোণ, এই যে চূড়া মানে একদম উঁচুতে, চূড়া শীর্ষ মানে উঁচুতে, উন্নতিকোণ কত 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি। ঠিক আছে, বলছে কি গাছটা উচ্চতা মানে কি এবি গাছটা মানে এই যে এটা কত, এটা বের করতে হবে। ঠিক আছে, তাই দেখো সেম ভাবে কথা লিখি ফেলো। তো এখন কেমনে লিখবা বলো ভাই, যে ধরি একটি গাছ এবি এর পাদদেশ থেকে 20 মিটার দূরে সি বিন্দুতে, ধরো দেখি সেমটাই তুলে দিবা, সি বিন্দুতে ভূতলের কোনো বিন্দুতে গাছটির উন্নতিকোণ 60 ডিগ্রি। এখানে কি কি দেওয়া আছে বলো, ওই যে 20 মিটার, এটা মানে কি এখানে বিসি সমান সমান 20 মিটার বের করতে হবে কি, সুতরাং এবি সমান সমান উচ্চতা বের করতে বলছিল গাছটির উচ্চতা মানে এবি সমান সমান কত। তাহলে কি করবা এখন ভাই, সেম জিনিস লিখবা, ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ। দেখো কি দেওয়া আছে, এটা কোণ, তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে যে লম্ব, এটা কি ভূমি, সেম লম্ব আর ভূমি নিয়ে কোন সূত্র আছে, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, বা থিটা মানে কত ট্যান 60 সমান সমান লম্ব মানে কত এবি, ভূমি মানে কত বিসি। বলো ট্যান 60 মান কত, শুধু √3, এগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এবি মানে কত জানো না, তাহলে এবি লেখো, বিসি মানে কত 20 মিটার, তাহলে 20 লিখলা। এবার দেখো এটা আর গুণন করবা কেমনে, এখানে তো একটু কনফিউজিং লাগতেছে না, নিচে কে আছে নাই, দেখো এখানে নিচে কেউ নেই, মানে মনে মনে নিচে 1 আছে, তাহলে দেখো এটার উপরটার সাথে নিচেরটা গুণ, এবি গুণ 1 এবি সমান সমান এই দুটা কোনাকুনি আছে √3 গুণ 20। এবার √3 গুণ 20 এটা ক্যালকুলেটর করো, যদি ক্যালকুলেটর করো তাহলে কত আসে একটু চেক করো তো। আমার আসতেছে 34.6410, তো আমি 64 পর্যন্ত লিখি। ঠিক আছে, তাহলে এবি কত পাইলাম 34.64, তাহলে লেখো সুতরাং গাছটির উচ্চতা 34.64 মিটার, এটা অ্যান্সার। বুঝছি না, একদম ইজি না। এবার আসো পরের ম্যাথটা করি আমরা, এটাও সেম। তোমরা একটা কাজ করো, ভিডিওটা পজ করে নিজে নিজে করার চেষ্টা করো, না পারলে এখান থেকে ভিডিও আবার টানি টানি দেখিও, সমস্যা নেই। তো দেখো 18 মিটার দৈর্ঘ্যের একটি মই, তাহলে একটা মই আঁকি ফার্স্টে, এই যে ধরো একটা মই, যেটার নাম দিলাম এবি, এটা হচ্ছে কত 18 মিটার। ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালে ছাদ স্পর্শ করে। দেখো ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কোথার সাথে, ভূমির সাথে। ওয়েট, 18 মিটার একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে দেওয়ালের সাথে, আচ্ছা 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 আচ্ছা, পুরো কোশ্চেনটা আমাকে পড়তে হইতো। বলছে কি 18 মিটারের একটা মই ভূমির সাথে কোণ উৎপন্ন করে। দেখো মই আর মানে ভূমির সাথে না, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদে স্পর্শ করে। এখানে ছাদ কথাটা আমরা ফার্স্টে দেখি নাই, মই আর ছাদ নিয়ে হিসাব করো। মনে করো একটা বিল্ডিং, হ্যাঁ, এই বিল্ডিং এর ছাদ একদম উপরে না, তো দেখো বিল্ডিং এর মধ্যে আমরা মইটা কেমনে রাখি, ধরো এটা বিল্ডিং, তো এই যে ধরো, খেয়াল করো এটা ধরো বিল্ডিং, এখন বিল্ডিং এর সাথে আমি মইটা কেমনে রাখবো, ফর এক্সাম্পল এটা মইটা তো এইভাবে রাখি না বলো আমরা। তাইলে ওরা আমাকে ফার্স্টে বিল্ডিং এর কথা বলে নাই, দেওয়ালের কথা বলে নাই। ঠিক আছে, ওরা বললো কি 18 মিটার একটা মই, মানে একটা মই আছে এরকম, এটা হচ্ছে 18 মিটার। এই একটা মই ভূমির সাথে, মানে এই যে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করি একটা দেওয়ালের ছাদকে স্পর্শ করছে। এই যে এটা হচ্ছে দেওয়াল, এই দেওয়ালের ছাদকে স্পর্শ করছে। দেখো মইটা কিন্তু চাইলে এদিকেও স্পর্শ করতে পারতো বা এদিকেও পারতো, কিন্তু ওরা স্পেসিফিকলি বলে দিছে ছাদের একদম মানে টপে
স্পর্শ করছে, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা বুঝতেছি যে কি একদম উপরের সাথে জোড়া লাগাইতে হবে। এই চিত্রটা বুঝছো ভাই? আশা করি বুঝছো। দেখো এবার এটা সুন্দর করে আঁকি। তো কি বলছিল, 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। তাহলে আগে আমাকে দেওয়াল আঁকতে হবে। দেওয়াল আঁকার পরে একটা মই ভূমির সাথে, এই যে একটা মই মনে করো, এই মইটা হচ্ছে যে কার সাথে কোণ উৎপন্ন করছে, দেওয়ালের ছাদ আর ভূমির সাথে, ঠিক না? তাহলে এই ধরো ভূমি, এটা হচ্ছে যে কি ভূমি, এটা হচ্ছে কি মইটা কত বলে দিছে না বলতো, 18 মিটার। এই যে 18, ইংলিশে লিখবা, ওরা কোশ্চেনের তো সব ইংলিশে দিয়ে দেয়। 18 মিটার, ঠিক আছে। তো ধরো আমরা ধরলাম কি একটা মই, কথার কথা, মইয়ের নাম দিলাম এবি, দেওয়ালের নাম দিলাম ধরো এই যে সি, এরকম করে নাম দিয়ে দিলা, ঠিক আছে। তাহলে দেখো দেওয়াল হচ্ছে বিসি, মই হচ্ছে এবি, ভূমি হচ্ছে এসি। এই যে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমির সাথে, এই মানে এই নিচে, যদি উপরে হইতো তাহলে বলতো দেওয়ালের ছাদের সাথে 45 ডিগ্রি, বুঝছি? এই যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মইটা হচ্ছে 18 মিটার, বলছে কি দেওয়ালের উচ্চতা, মানে এই যে বিসি নির্ণয় করতে বলছে আমাকে, বুঝছি? তাহলে কথাটা তুমি সেম ভাবে লিখে নিবা। আমি মুখে বলতেছি, শুনো একবার, মুখে বলারও কিছু নেবে, তুমি এখন পারার কথা, আগের গুলো যেরকম লিখছি। ধরি 18 মিটার দৈর্ঘ্যের একটি মই এবি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটি দেওয়াল অর্থাৎ বিসি এর সাথে দেওয়ালের অর্থাৎ বিসি এর ছাদ স্পর্শ করে। আবার বলি, 18 মিটার দৈর্ঘ্যের একটি মই এবি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের অর্থাৎ বিসি এর ছাদ স্পর্শ করে। তাহলে এখানে লিখবা যে এরপর সুতরাং মই মানে কি ধরছো, এবি, এবি সমান সমান 18 মিটার লিখবা। এরপর কি লিখবা, এই বের করতে বলছে কি দেওয়ালটির উচ্চতা মানে বিসি, সুতরাং বিসি সমান সমান কত, এভাবে লেখাটা লিখলাম মনে করো ফার্স্টে, বুঝছি? এই যে লেখাটা কি তুমি লিখলা। এবার এখান থেকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো। ত্রিভুজটার নাম কি বলতো, এবিসি, ত্রিভুজ এবিসি এ। দেখো কি কি দেওয়া আছে, এটা কোণ, এটা হচ্ছে কি লম্ব, এটাই বের করতে বলছে। এটা কি, এটা হচ্ছে অতিভুজ, এটা যদি ভূমি হয়, অতিভুজ সবচেয়ে বড়টা, চোখের দেখে বোঝা যায়। তাহলে লম্ব আর অতিভুজ নিয়ে সূত্র কি ছিল দেখো, লতি ভূতি লঘু, লতির মধ্যে ল আর তি মানে অতিভুজ, ল মানে লম্ব, তাহলে লতির মধ্যে লম্ব অতিভুজ আছে। লতি মানে কি ছিল বলতো, সাইন কস ট্যান, সিরিয়ালটা মনে রাখো, সাইন মানে লতি, কস মানে ভূতি, ট্যান মানে লঘু। তাহলে লতির মধ্যে হচ্ছে সাইন, তাহলে আমরা সাইনের সূত্রটা লিখি, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। কেন, কখন কোন সূত্রটা লিখবে এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। তারপর দেখো সাইন থিটা মানে কত, সাইন 45 ডিগ্রি সমান সমান লম্ব মানে কত, বিসি, অতিভুজ মানে কত, এবি, বা সাইন 45 মানে কত, 1/√2, ঠিক আছে। 1/√2 সমান সমান বিসি মানে কত আমরা জানি না, বিসিটাই বের করবো, তাহলে এটাকে এটার মতো রাখি, এবি মানে 18। এবার দেখো কি করবো, আর গুণন করো, দেখো বিসির সাথে এটা যদি গুণ করো, √2 বিসি হবে, √2 গুণ বিসি, আর কি গুণটা না লিখলেও হয়। তারপর 18 গুণ 1 মানে 18। এরপর এই যে বিসি সমান সমান, এই √2টা এখানে গুণ আকারে আছে, ঠিক না? তাহলে এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে 18 এর সাথে, 18/2, সুতরাং বিসি সমান সমান 9। তাহলে লিখবা কি, সুতরাং দেওয়ালটির উচ্চতা 9 মিটার। আচ্ছা 9 না তো, এটা তো √2 রে ভাই, 18/√2 না, এটা গুণ করো তো, ভাগ করো তো। আমার ক্যালকুলেটরে এটা আসতেছে কত, 12.7279 এরকম কিছু একটা। তো প্রথম কয়েকটা লেখো না, 12.72 লিখলাম মনে করো, অথবা হ্যাঁ এতটুকু লেখো, 727 এই পর্যন্ত লেখো না, প্রথম 3টা লিখে দিবা, চিল, কোনো প্যারা নাই, ঠিক আছে, এত কষ্ট করার দরকার নাই। কিন্তু চাইলে এখানে প্রায় লিখে দিবা, কারণ তুমি তো সবগুলা লেখো না, প্রথম 2-3টা লিখছো। এবার এখানে কি লিখবা, সুতরাং দেওয়ালটির উচ্চতা, বারো 12.727, এটাই অ্যান্সার। বুঝছি আশা করি, ঠিক না? এবার আসো পরের ম্যাথটা, এই টাইপের লাস্ট ম্যাথ।
তো এখানে বলছে কি একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরের, একটু দাঁড়াও। এবার কন্টিনিউ করি। দেখো এখানে বলছে কি একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, তাহলে আমরা একটা ঘরের ছাদ আঁকি। দেখো ঘরের ছাদ কই হয়? উপরে। তাহলে ধরো একটা ঘরের ছাদ আঁকলাম, ছাদটার নাম আমরা ধরো দিলাম কি এ বি। ছাদের কোনো বিন্দুতে, ধরো এই যে একটা বিন্দু, এখানে দিলাম মনে করো সি, দিলাম কি সি। ধরো ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। দেখো ভূতলস্থ মানে কি? ভূমিতে অবস্থিত বা ভূমিতলে অবস্থিত। ভূতলস্থ মানে হচ্ছে ভূমিতলে অবস্থিত একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে আবার দেখো একটি ঘরের ছাদ এ বি, ওই ঘরের ছাদের যে কোনো একটা বিন্দু থেকে, এই যে অর্থাৎ যে কোনো একটা বিন্দু সি ধরলাম, সি থেকে 20 মিটার দূরে ভূতলস্থ মানে দেখো এখন ছাদ আঁকছো না, ঘরের ছাদ যদি এখানে হয় তাহলে ভূমি কই হবে? নিচে। তাহলে ধরো এই ভূমি আঁকলাম, এর একটা নাম দাও, এ বি সি দিছ, ডি ই দাও। তাহলে আমাকে বলতেছে কি একটি ঘরের ছাদের কোনো বিন্দু সি থেকে 20 মিটার দূরে ভূতলস্থ মানে সি থেকে 20 মিটার দূরে ভূমিতে অবস্থিত। এভাবে হইতে পারে বা এভাবে হইতে পারে 20 মিটার, বা এভাবে 20 মিটার হইতে পারে, বা এভাবে 20 মিটার হইতে পারে। বুঝতে পারছি কোশ্চেনটা? তো আমি কোনভাবে দিব এটা কেমনে বুঝবো? দেখো 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। আমি আরেকটু পুরোটা পড়বো। 30 ডিগ্রি বলছে। দেখো এটা কি জীবনে 30 ডিগ্রি হবে? এটা তো একদম সোজা 90 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি একটু বাঁকাই দিতে হবে, ঠিক না? ধরো আমি একটু বাঁকাই দিলাম, এই যে 30 ডিগ্রি। বুঝছি? এই যে ধরো এই বিন্দুটার আরেকটা নাম তো লাগলে কি দিতে পারো? এ বি সি ডি ই এফ দাও, সমস্যা নেই। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো কি জানো? এই যে এটা একসাথে লাগাই দাও, এই বিন্দু ডি এ দিয়ে দিলা তুমি, সমস্যা নেই। এটাও করতে পারো চাইলে, অথবা তোমার মন চাইলে এখান দিয়ে আরেকটা দাও এফ। তাহলে বললো কি আবার দেখো একটি ঘরের ছাদ, এই যে একটি ঘরের ছাদ এ বি এর যে কোনো একটা বিন্দুতে, এই যে সি বিন্দু থেকে যে কোনো একটা বিন্দুতে অর্থাৎ সি বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ মানে এই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূমিতে অবস্থিত। তাহলে ভূমিতে অবস্থিত 20 মিটার দূরে এরকম একটার অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। দেখো তাহলে অবনতি কোণ কি? নিচের দিকে, উপর থেকে নিচে নামে। আমি বলছিলাম কি উন্নতি কোণ হইলে এভাবে উপরে উঠবে, এখানে দিবা। অবনতি কোণ হইলে নিচে নামবে, এদিকে দিবা। ঠিক আছে? দেখো এদিকে কেন দিই নাই বলো? এটা কি জীবনে 30 ডিগ্রি লাগতেছে? এটা তো অনেক বড়, বিশাল বড়। এটা তো 30 ডিগ্রি না, এটাই হচ্ছে 30 ডিগ্রি। দেখলে বোঝা যাচ্ছে। ঠিক আছে? তাহলে কোন সাইডে কোন দিবা এটাও বুঝছো আশা করি, ঠিক না? মানে কোন দিকে কোনটা দিবা, এদিকে নাকি এদিকে, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। তো আশা করি ওই জিনিসটা এখন ক্লিয়ার। যে 30 ডিগ্রি বলছে না, তো দেখো 30 ডিগ্রি তো মোটামুটি ছোটই আছে, এটা তো এই সাইডেই হবে। এখানে তো অনেক বড় গ্যাপটা, দেখো এই জন্য এখানে হবে না। ঠিক আছে? বুঝছি আশা করি। দেখো এই যে 30 ডিগ্রি বললো, এখন আমার থেকে জানতে চাইছে কি দেখো ঘরটির উচ্চতা। এটা ঘরের ছাদ, এটা ঘরের ভূমি। ঘরের উচ্চতা কি হবে? এই যে ঘরের ছাদ, ছাদের একটা বিন্দু ধরি নাও, এই বিন্দু থেকে একদম ভূমি বরাবর সোজা লম্ব দূরত্বটাই হচ্ছে যে ঘরটির উচ্চতা। বুঝতে পারছি? মানে এই যে এখানে একটা বিন্দু চিন্তা করো না, ই এফ জি, আমাকে এটাই বের করতে হবে। তারপর দেখো এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখানে 30 ডিগ্রি লেখাও, এখানে লেখা অথবা এই সাইডেও লিখতে পারো, সমস্যা নেই। এভাবে করেও 30 ডিগ্রি লিখতে পারো, তোমার ইচ্ছা। তারপর দেখো আর কি বলছে, ওই বিন্দু থেকে, সেই বিন্দু থেকে 20 মিটার দূরে এখানে না, তাহলে এটা কত? 20 মিটার। বুঝছো আশা করি, ঠিক না? তো দেখো এখান থেকে আমরা বুঝলাম কি এটা হচ্ছে যে এই যে দেখো 30 ডিগ্রি বলে দিছে। তারপর এই ত্রিভুজটা কি দেখো সি এফ জি, এইটা ত্রিভুজ না, আমাকে বের করতে বলছে সিজি, এটা কত? এখন এখানে একটু বুঝার চেষ্টা করো। দেখো আমরা ফার্স্টে কথায় লিখবো, কথাটা আমি লিখে দিচ্ছি, টেনশন নিও না। যে একটি ধরি একটি ঘরের ছাদ এ বি এর সি বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু এফ এর অবনতি কোণ 30 ডিগ্রি।
ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছি কি 20 মিটার কোনটা বলো, এই ডিসি। এখানে ডিসি বা সিডি হচ্ছে যে 20 মিটার। সুতরাং বের করতে হবে কি সিজি সমান সমান কত, এটাই তো বের করতে হবে, ঠিক না? এবার বুঝো এখানে ত্রিভুজ কোনটা, সি এফ জি, এই যে এটা দেখো, এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ না? আর কোথাও কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে? আমরা এই অধ্যায়ে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ বলছিলাম না? তো এটা ত্রিভুজ। এন্ড ত্রিভুজে দেখো কি দেওয়া আছে, কোন দেওয়া আছে। অনেকে বলবা যে এই যে 30 ডিগ্রি দেওয়া আছে, না রে ভাই, এই 30 ডিগ্রিটা খেয়াল করো ত্রিভুজের বাইরে, ভিতরে কি কোনো কোণ দিয়ে দিছে? আগের অঙ্কগুলো করছে যে খেয়াল করো, এই যে ভিতরে কোণ দিয়ে দিছে, এই যে ভিতরে কোণ দিয়ে দিছে, এই যে ভিতরে কোণ দিয়ে দিছে। এখানে তো ভিতরে দেয়নি, এখানে তো বাইরে দিছে। বুঝছি জিনিসটা? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? যে কি এখানে তো আমার বাইরে কোণ দিয়ে দিছে, ভিতরে কোণ দেয় নাই। ভিতরে যদি একটা কোণ দিয়ে দিছো যে কোনো সাইডে, ধরো এখানে বা এখানে, তাহলে আমি বলতাম কি ভিতরে একটা কোণ দিছে, একটা বাহু দিছে, আমি সহজে এটা বের করতে পারতাম কোনো একটা সূত্র খাটাই। কিন্তু এখন ভিতরের কোনো কোণ দেয় নাই, আমাকে ভিতরে কোণটা বের করতে হবে। দেখো কেমনে বের করবা, দুইটা ওয়ে আছে, আমি দুটোটাই দেখাই দিচ্ছি। দেখো ফার্স্ট অফ অল বুঝো, তুমি জ্যামিতি পারো নাকি ওইটার উপর নির্ভর করবে এই জিনিসটা বুঝবা নাকি। বুঝবা, জ্যামিতি না পারলেও এখন বুঝাচ্ছি তো বুঝবা, টেনশন নেই, এটা ইজি আছে। বিপ্রতীপ কোণ বলে একটা জিনিস আছে। মনে করো যদি একটা বাহু যদি দুইটা রেখাকে ছেদ করে, ছেদ করছে না, তাহলে এখানে একটা বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। কি জানো, এই যে মনে করো এই একটা রেখা, আবার আঁকাই দেখা, ধরো এই যে দুইটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা, একটা বাহু যদি এই দুটা রেখাকে ছেদ করে, তাহলে দেখো এখানে বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে কিছু। বিপ্রতীপ মানে কি বিপরীত টাইপের। এই যে এটা আর এটা হচ্ছে যে পরস্পর বিপ্রতীপ কোণ। তারপর এই সাইড দিয়ে খেয়াল করো, এটা আর এটার বিপ্রতীপ সাইডে কি আছে, বিপরীত সাইডে এটা আছে, এগুলো হচ্ছে যে বিপ্রতীপ কোণ। এর নিয়ম হচ্ছে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। মানে কি, এটা যত, এটা যদি 100 হয়, কথার কথা, এটাও 100 হবে। এটা যদি 20 হয়, এটাও 20 হবে। আবার দেখো, মনে করো এখানে বিপ্রতীপ কোণ কোনটা বলো, এই যে এটার বিপ্রতীপ কোণ হচ্ছে যে এটা, এটা যদি 30 হয়, এটাও 30 হবে। আবার দেখো রেখা, এখানে বিপ্রতীপ কোণ বলো, ধরো কথার কথা, এটা একটা কোণ, তাহলে এটার বিপ্রতীপকে বিপরীত সাইডে এদিকে, তাহলে এটা যদি 30 হয়, 45 হয় মনে করো, তাহলে এটাও কি 45। এই কনসেপ্টটা বুঝছো? আশা করি বুঝছো। তাহলে এখন দেখো, তুমি এখন ইজিলি কি করতে পারবা, বলতে পারবা, দেখো এখানে বিপ্রতীপ কোণ এস এ বি আর ডিই, এই দুটাকে এই যে দেখো সি এফ এটা ছেদ করছে না, তাহলে এটার বিপ্রতীপ কোণ কোনটা বলো ভাই, এই যে এই সাইডে, এটাও সেম হবে না বলো, 30 ডিগ্রি। হ্যাঁ, এই যে আমরা ভিতরে কোণ পাই গেছি। তাহলে এই কথাটা লিখবা কেমনে, দেখো কথাটা তুমি তোমার মতো করে লেখো। তুমি মেইন কারণ জানো যে এটা বিপ্রতীপ কোণের জন্য হয়েছে। হ্যাঁ, এবার একটু দেখো কেমনে লিখতে পারো, তোমার ইচ্ছে মতো একটু মাথা খাটাই, আগে গুছাও, এরপর আমার সাথে মিলাইও। আমি লিখতে পারি কি, দেখো এখানে এই যে 30 ডিগ্রি কোণটার নাম কি, দেখো এ সি এফ। কেমনে বুঝলাম, এই যে দেখো মাঝখানে সি কে রাখতে হবে, কারণ এই যে 30 ডিগ্রি সিতে আছে যে জন্য। তুমি চাইলে এফ সি এ এটাও বলতে পারো। এখানে কোণ এ সি এফ ও, আর এই কোণটার নাম কি বলো, সি, এই যে সি এফ কে মাঝখানে রাখবো, সি এফ ই, সি এফ ই, এই দুটা কোণ, কোণ এ সি এফ ও কোণ সিই সি এফ ই হচ্ছে বিপ্রতীপ কোণ। হচ্ছে জ্যামিতির নিয়ম, বুঝছো? বিপ্রতীপ কোণগুলো অলওয়েজ সমান হয়, কোনো টেনশন নাই। সুতরাং কোণ এসিএফ, কোণ এসি এফ সমান সমান 30 ডিগ্রি হলে কোণ সি এফ ই ও 30 ডিগ্রি হবে। বুঝছো জিনিসটা? এভাবে লিখলা। এখন কেউ যদি মনে করো যে আমি এটা লিখবো না, এটা লিখবো না, আমি তোমাকে এমনি আরেকটা নিয়ম শিখাচ্ছি। অনেকগুলো নিয়ম শিখে রাখলে হচ্ছে যে পরীক্ষার হলে দেখবা যে কোনো একটা তোমার মাথায় চলিয়ে আসবে, অথবা কঠিন অঙ্ক দিলে অনেকগুলো নিয়ম জানার কারণে তুমি বানাই বানাই বা মাথা খাটায় লিখতে পারবা। আরেকটা নিয়ম বলি, দেখো দেখো তোমাকে একটা জিনিস জানিয়ে রাখতে হবে, কি জানো, এটা 90 ডিগ্রি না বলো, এটা তো আমরা জানি একদম স্ট্রেট দুটা লাইন হলে এখান দিয়ে কোনটা কত 90 ডিগ্রি। চিন্তা করো এখান থেকে একটা 90 ডিগ্রি, সেম যদি আরেকটা এই সাইডে আঁকি, তাহলে বলো এই সাইডে 90, এই সাইডে 90, টোটাল কত 180 ডিগ্রি না? তাহলে বুঝতেছো এখানে কয় ডিগ্রি আছে, এই পুরাটা কত 180 ডিগ্রি, ঠিক না? তাহলে এই মাঝখানের দাগটা এবার সরাই দাও। এই যে এখন দেখো এই পুরো কোণটা কত 180 ডিগ্রি। তাই তোমাকে আমি মূলত বুঝতে যাচ্ছি কি জানো, কোন একটা সরল রেখা আঁকলে, এটা ছোটবেলায় পড়ছো,
এক সরল কোণ সমান সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। মানে হচ্ছে একটা সরল রেখা আঁকলে ওই সরল রেখার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এটা ফিক্সড 180 ডিগ্রি। দেখো এইরকম দুটো বাহু টানলে এদের কোণ কত এটা বের করে না। তাহলে এই সরল রেখার যে কোনো বিন্দুতে কোণ কত, 180 ডিগ্রি, বুঝছো? এখন দেখো এটা যদি 180 ডিগ্রি হয় এটা তুমি জানো। আমি যদি কথার কথা তোমাকে বলি দিই এখান থেকে এতটুকু হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বলো এখান থেকে এতটুকু কত, তুমি কেমনে বের করবা? তুমি জানো পুরাটা 180 ডিগ্রি, এই সাইড যদি 30 ডিগ্রি হয় তাহলে এই সাইডটা কেমনে বের করবা? পুরাটার থেকে 30 বিয়োগ দিয়ে দাও 150, তাহলে এই পুরা সাইড কত, 150 ডিগ্রি। এরকম করে তুমি বের করতে পারবা না বলো? অবশ্যই পারবা। তাহলে খেয়াল করো, এই যে আমি উপরের সাইডটা দেখাচ্ছি, যে একটু খেয়াল করো, এই যে এসি আছে না, একটু মাথা খাটায় বলো তো এই পুরাটা কি 180 ডিগ্রি না? হ্যাঁ। পুরাটার মধ্যে এটা খেয়াল করো, এটা কত, এটা 90 ডিগ্রি, ঠিক না ভাই? যে দেখো এরকম দেখলে 90 ডিগ্রি বলছি না, এখানে 180 ডিগ্রি কাজ নাই, এটাও জানি রাখো, 180 ডিগ্রিও আসতে পারে নেক্সট টাইম, বাট এখানে বুঝো যে দেখো এ সি জি, এখানের মধ্যে এটা কত, 90 ডিগ্রি। আমি একটু বেশি আঁকি ফেলছি, এবার খেয়াল করো যে এটা কত বলো, এই যে এখান দিয়ে এটা আছে না, এখানের মধ্যে এটা একদম স্ট্রেট দুটা লাইন, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে পুরাটা 90 ডিগ্রি। কিন্তু দেখো এখানে অর্ধেক বলে দিছে 30, তাহলে এই বাকি অর্ধেক কত, এই পুরাটা তো 90, পুরাটা 90, এখান দিয়ে 30, তাহলে 90 থেকে 30 বাদ দাও, তাহলে থাকে কি 60, এই যে এই জিনিসটা হচ্ছে 60 ডিগ্রি। তুমি এইভাবে বের করতে পারো, বুঝছো? আমি তোমাকে নিয়ম শিখাচ্ছি, কি একটা নিয়ম দেখাইলাম না এখন এখানে, এই যে এটা যদি না করতে চাও তাহলে আরেকটা নিয়ম আছে। তো দেখো এটা না করলে কি হবে, ওয়েট পুরোটা মুছি, এটা না করলে কিন্তু তুমি এখানে এই কোণটাও পাবা না, ঠিক না ভাই? তো আমার তো একটা কোণ লাগবে, তো আরেকটা নিয়মে কোণ বের করা যায় বলছি না, ওইটাই হচ্ছে এই নিয়ম, ঠিক আছে? এখানে কি বলতেছি আমি, যে নিয়মটা হচ্ছে যে আমি দেখতেছি এখানে এই জিনিসটা পুরাটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে এসি আর সিজি একদম সোজা 90 ডিগ্রির মধ্যে এখানে 30, তাহলে পুরাটা 90 হলে এক সাইড 30, তাহলে এই সাইড কত, 90 থেকে 30 বিয়োগ দাও 60, তাহলে এখান থেকে পাই গেলাম না আমি 60 ডিগ্রি। আশা করি বুঝছো যে এটা কত, 60 ডিগ্রি। তাহলে এবার দেখো 60 ডিগ্রি কোণ হয় 30 ডিগ্রি ওটাও করতে পারো, নাহলে 60 ডিগ্রি এটাও করতে পারো। এখন 60 ডিগ্রি এটা করলে লেখা কেমনে লিখবা, লিখবা যে এখানে কোণ, দেখো তোমার কোনটা লাগবে, এটা না 60 ডিগ্রি, এটার মানে কি বলো, এফ সিজি, কোণ এফ সিজি অথবা জিসিএফ সমান সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, সহজ ভাষায় লিখি দাও, সমস্যা নেই, বুঝবে স্যার। 60 ডিগ্রি এই যে বের করছো না, এভাবেও করতে পারো, অথবা আগের যে বিপ্রতীপ কোণ নিয়ম বলছি যে কোনো ভাবে করতে পারো। আমি ফার্স্টে এটা করে দিই, এরপর ওটা ওই নিয়মে করে দিব। দেখো এখানে পাইলাম কি 60 ডিগ্রি। এবার বলো এটা কি, এটা কোণ, তাহলে এটা যদি কোণ হয় এটা কি হবে ভাই, এটা হচ্ছে যে কোণের বিপরীতটা লম্ব, তাহলে এটা কি ভূমি, আর এটা তো অতিভুজ, দেখলে বুঝাচ্ছে এরকম এটা অতিভুজ। তাহলে বলো আমার কি লাগবে, এই যে সিজি লাগবে, এটা মানে কি এই যে কোণের সাথে আছে, তাহলে এটা হচ্ছে যে ভূমি। তাহলে এতটুকু বুঝছি এটা কি ভূমি, এটা দেওয়া আছে কি অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজ নিয়ে কি সূত্র আছে ভাই বলো, ভূতি। তুমি লিখবা যে ত্রিভুজ সি এফ জি এ কস, ডাইরেক্ট লিখতে পারো কস, আচ্ছা ডাইরেক্ট লিখো না, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, বা কস থিটা মানে কত, এই যে ভিতরেরটা 60 ডিগ্রি বের করলাম, কস 60 ডিগ্রি সমান সমান ভূমি মানে কত, এই যে ভূমি মানে হচ্ছে যে আমাদের সিজি, সিজি লেখো, এটাই বের করতে হবে। অতিভুজ মানে কত, সিএফ। কস 60 মানে কত, মানগুলো মুখস্থ রাখতে হবে বলছিলাম, শিখাবো, সমস্যা নেই। কস 60 মানে হচ্ছে যে তোমার হাফ, হাফ সমান সমান সিজি মানে কত, এটাই বের করবো, তাহলে এটাকে এটার মতো রাখি, সিএফ মানে 20। এবার আর গুণন করো, দেখো এই দুটা আড়াআড়ি আছে, সিজি গুণ 2 মানে 2 সিজি সমান সমান 20 গুণ 1 মানে 20। এবার এটার পরেরটা আমি এই সাইডে করতেছি, বা দেখো 2 গুণ সিজি, 2 সিজি মানে কি 2 গুণ সিজি, তাহলে 2টা গুণ আকারে আছে, এই সাইডে যদি পাঠাই দিই সিজি সমান সমান 20/2 সমান সমান 10, তাহলে সুতরাং ঘরটির উচ্চতা সমান সমান 10 মিটার। বুঝছো? এই অঙ্কটা আরেকটা নিয়মে করা, মানে ওই আগের নিয়মটা যদি থিটা ধরতাম তাহলে কি হতো ওই জিনিসটাও দেখাই দিই।
দেখো আগের নিয়ম অনুযায়ী বলছিলাম কি ভাই, যে আমরা এখানে থিটাটা কেমনে বের করবো, যে বিপ্রতীপ কোণ। এখানে কোণ ACF ও কোণ CFG বিপ্রতীপ কোণ। সুতরাং কোণ ACF সমান সমান 30 ডিগ্রি হলে কোণ CFG সমান সমান 30 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে পাইলাম কি, যে এটা হচ্ছে যে 30 ডিগ্রি। তাহলে এবার বলো, এটা যদি থিটা হয় তাহলে এটা কি লম্ব, থিটার বিপরীতে থাকে কি, যে থিটার বিপরীতে লম্ব, আর অতিভুজ তো সবসময় সেম, তাহলে এটা ভূমি। তাহলে দেখো এখন কাচ্ছি, এই যে এটা হচ্ছে লম্ব, তোমার দেওয়া আছে অতিভুজ, তাহলে তোমার লম্বটা বের করতে হবে। লম্ব আর অতিভুজ নিয়ে সূত্র কি, লতি লম্ব অতিভুজ, তাহলে সাইন তুমি লিখবা যে ত্রিভুজ CFGA সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ সংক্ষেপে লিখলাম, বা সাইন থিটা মানে কত 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব মানে CG অতিভুজ মানে CF, বা সাইন 30 মানে কত হাফ সমান সমান CG মানে কত জানি না, বের করব, CF মানে হচ্ছে 20, তাহলে সেম ভাবে করবো আর কি, 2CG সমান সমান 20 বা CG সমান সমান 20/2 সমান সমান 10। সুতরাং ঘরটির উচ্চতা সমান সমান 10 মিটার। বুঝছি ভাই? একদম ক্লিয়ার আশা করি, ঠিক না? আচ্ছা, তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, একটু মনোযোগ দিয়ে দেখবে, আমি অনেক ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? আমি চাইলে এই ক্লাসটা 10-15 মিনিটে শেষ করতে পারতাম, বাট শুরুর ক্লাস তো, এখন একটু বেসিকগুলো তোমাদের জানা দরকার। আমি ভাঙ্গি ভাঙ্গি অঙ্কের বাইরে, মানে অঙ্কের মধ্যে অঙ্কের বাইরের অনেক কথা বলছি তোমাদেরকে বোঝানোর জন্য। এই যে একই অঙ্কে 2-3টা নিয়ম বুঝাইছি, এগুলো তোমাদের ভালোর জন্য। যারা ধৈর্য রাখি এতক্ষণ দেখছো, ইনশাল্লাহ দেখবে এক না একদিন এগুলোর ফল পাবা। আচ্ছা যাই হোক, আমি বলছিলাম যে ওই কোনগুলা নিয়ে বলবো, এটা নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে? অথবা লাগলে এটার জন্য আমি আলাদা একটা ক্লাসে দিব, যাও, হ্যাঁ, এটার জন্য আলাদা একটা ক্লাস দিব, তোমরা প্লে লিস্টে পাই যাবা, বা গ্রুপে, বা যেখানে আমি লিঙ্কগুলো দিই ওইখানে পাই যাবা, টেনশন নিও না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যে কি বললাম, তাহলে এটাকে পর্ব 3 করে দিই, ঠিক আছে? হ্যাঁ, এটাকে পর্ব 3 করতেছি, পর্ব 2 হচ্ছে যে ওইটা দেখবে আর কি। যাই হোক, আমি তো রেকর্ড করছি, আমি বুঝতে পারতেছি কোনটা পর্ব 1, 2, 3, তোমরা তো সিরিয়াল অনুযায়ী পাই যাবা, টেনশন নিও না। আচ্ছা দেখো, পরের ক্লাসে আমরা টাইপ 2 করব, আর বেসিক ক্লাসে মানে ওই কোণের ওইটা আলাদা করে একটা ভিডিও দিব, টেনশন নিও না, ওইটা দেখে নিও। ওকে, আল্লাহ হাফেজ।